আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে ছোট বড় দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি, আশা করি সবাই ভালো আছেন। সো ভাদ্র মাসে তালের পিঠা না খেলেই নয়। সো খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। এখন আমি তালের পিঠা তৈরি করার জন্য সাদা চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, পোলাওর চাল একদম গ্রানযুক্ত চিনি গুঁড়া পোলাওর চালের গুঁড়ো নিচ্ছি 1 কাপ পরিমাণে। ফ্রেন্ডস, চালের গুঁড়ো খুব বেশি একটা মাপ দিয়ে নিতে হবে না, তবে তাল কতটুকু রয়েছে বা দিবেন সে অনুযায়ী চালের গুঁড়ো নিতে হবে। সো লবণ মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ মিশিয়ে নেবেন। মিষ্টিটাও আপনাদের পছন্দ মতো চিনি অ্যাড করে নেবেন, আমি চিনি দিয়েছি। তো আমি তাল আগে থেকেই নারকেল, চিনি আর লবণ দিয়ে জাল করে নিয়েছি, একদম গাঢ় করে পিউরি তৈরি করে নিয়েছি জাল করা। সো সে অনুযায়ী চালের গুঁড়ো নিতে হবে, যেন তাল দিয়েই চালের গুঁড়োগুলো দিয়ে ব্যাটার তৈরি করা যায়, পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করা হবে। সো আমি তালের পিউরিগুলো মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে তালের সাথে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে চেষ্টা করবেন। সো আমি সবগুলো তালের পিউরি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবারও কোরা নারকেল দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা অ্যাড করতে চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটি ফ্লেভার হয়। চীনাবাদাম দিয়ে দিচ্ছি 2 মুঠো, দিয়ে দিচ্ছি 20 থেকে 25টি কিচমিচ। বাদাম কিচমিচ দিলে পিঠা খেতে ভালো লাগে। যদি কারো সমস্যা থেকে থাকে সো সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন, কুচানো নারকেলটা অ্যাড করতে পারেন। এখন আমি ঢেকে রেখে দিয়েছি প্রায় 3 থেকে 4 ঘন্টা। যেহেতু আমার চালের গুঁড়োগুলো খুব বেশি শুকনো, রোদে শুকানো চালের গুঁড়ো নয়, আবার ভিজাও নয়, আমি রিসেন্টলি ব্লেন্ডারে এই চালগুলো গুঁড়ো করে নিয়েছি। সো 2 থেকে 3 ঘন্টা ঢেকে রেখে দিলেই চলবে। ফ্রেন্ডস, এখন আমি অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, সাথে অ্যাড করে নিচ্ছি 1/3 টিস্পুন বেকিং সোডা। একটি চামচের 3 ভাগের 1 অংশ দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। ফ্রেন্ডস, সবগুলো মিশিয়ে নিচ্ছি। পিঠা সেট করার আগ মুহূর্তে এই বেকিং পাউডার অথবা বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এখন আমি যে পাত্রে পিঠা সেট করব সেই পাত্রে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, আর এই যে পাত্রে সেট করব সেই পাত্রের মাপ দিয়ে সাদা লেখার কাগজ কেটে নিয়েছি। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি 2 পার্ট দিয়েছি, আপনারা 1 পার্ট দিলেও চলবে, 2 পার্ট দেয়া লাগবে না। সো এইভাবে সম্ভব হলে এইভাবে কাগজ দিয়ে পুরো পাত্রটা মুড়িয়ে নিতে চেষ্টা করবেন, এতে করে পিঠাটা দেখতে খুব ভালো হবে। ব্যাটারগুলো আমি সেট করে নিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি। সবগুলো ব্যাটার দিয়ে দিয়েছি, একটু সমান করে নিচ্ছি, চামচ দিয়ে একটু সমান করে নিয়েছি। আর এখন আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। যার যেমন পছন্দ মতো বাদাম কিচমিচ দিয়ে সাজিয়ে নিতে পারেন, কোরা নারকেল দিতে পারেন। সো আমি কাঠবাদাম আর চীনাবাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। একটু চেপে
ডাউন করে দিতে হবে, এতে করে পিঠার সাথে অ্যাডজাস্ট হবে ভালো, তা না হলে কিন্তু পড়ে যাবে বাদামগুলো। একটু চাপ দিয়ে দিতে হবে। এখন আমি ট্যাপ করে নিয়েছি, এতে করে বাবলস থাকবে না। সো গরম পানিতে যে কোনো স্ট্যান্ড বসিয়ে এইভাবে আমি দুটো চশমা নিয়ে দিয়েছি, আপনারা যে কোনো পাত্রেও দিতে পারেন। ঢাকনাটা ছিদ্র বন্ধ করে দিয়েছি, আবারও উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। 2 মিনিট হাই ফ্লেমে জাল করার পর যতক্ষণ পর্যন্ত পিঠার উপরের অংশ মাঝখানে শক্ত না হবে, একটু হার্ড হয়ে যাবে। আর কাঠি দিয়ে এভাবে চেক করে নিতে পারেন যেন কাঠিতে কোনো প্রকার পিঠার ব্যাটার লেগে না থাকে, তখনই বুঝতে হবে যে পিঠা কমপ্লিট হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিয়েছি কাঠি দিয়ে। সো আমি এখন তুলে নিচ্ছি, যেহেতু পুরোটাই পিঠা মাঝখানেও হার্ড হয়ে গিয়েছে, কাঠি দিয়েও চেক করে নিয়েছি। সো এখন রিমুভ করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত স্মুথ একটি তালের পিঠা অথবা কেক, যে যাই বলে থাকুন, কেক বললেও হবে, পিঠা বললেও হবে। সো কমপ্লিট করে নিয়েছি তালের পিঠা, ভাদ্র মাসে তালের পিঠা কেটে দেখাচ্ছি। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার কথা ভুলবেন না, লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সো পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন, বেশি বেশি আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, এতে করে ভাদ্র মাসে তালের পিঠা সবাই মজা করে খেতে পারবে। খুবই মজাদার এই পিঠা, এইভাবে তৈরি করলে খুব ভালো লাগবে আর খুবই শর্টকাটে হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।